আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 24 ঘন্টা যেতে না যেতেই আমাদের কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এর যে সমস্যাটা আমাদের হচ্ছিল সেটার সমাধান আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। গতকালকে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এর একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে এটা যে এত কষ্টের এটা আমার আগে জানা ছিল না। তো সেখানে আমাদের মেইন যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, মানে ব্রুডারের ভিতরে যে তাপমাত্রা থাকবে সেটা আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না। তো ওই ভিডিও আপলোড করার পর এক ভাই আমাকে মেসেঞ্জারে কল দেন এবং কল দিয়ে তিনি আমাকে বলেন যে এই ব্রুডারে কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। তো ভাই আমাকে পরিচয় দিলেন যে তার বাসা হচ্ছে ঢাকার ধানমন্ডিতে এবং তিনি তার বাসার ছাদের উপরে খামার করেছেন। তো তারপর তিনি আমাকে বললেন যে আমার একটা হুপার দরকার, মানে যেটা আপনারা এই ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমার দরকার। তো আমি ওনাকে বললাম যে ভাই এগুলো তো আমাদের এদিকে পাওয়া যায় না বা আমি অনেক খুঁজছি পাচ্ছি না এগুলা, তো যে কারণে হচ্ছে তাপমাত্রা আমি নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না। এবং এগুলো অটো সিস্টেম থাকে আর কি, মানে এর সাথে সেন্সর লাগানো থাকে এবং এটা যতটুকু তাপমাত্রা নেওয়ার দরকার ততটুকু নিয়ে বাকিটা হচ্ছে অফ হয়ে যায়। তো এটা বলার পর উনি আমাকে বললেন যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি কালকে এসে আপনাকে এটা লাগিয়ে দিয়ে যাব। আমি যখন এই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ভাইয়ের ব্যবহার আসলে অসাধারণ ছিল। তো এই জন্য আমি ভাইকে বলি যে ঠিক আছে ভাই, কালকে তাহলে আপনি আসেন এবং এসে আমাকে এটা লাগিয়ে দিয়ে যান। মূলত তার কথাবার্তা এবং ব্যবহার এতই ভালো ছিল যে মুগ্ধ না হয়েও কোনো উপায় ছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে ভাই গুলিস্তানে এসে আমাকে ফোন দিলেন যে ভাই আমরা কোন বাসে আসবো। তো আমি তাকে ঠিকানা দিয়ে দিলাম যে ভাই এখানে আপনি এসে নামেন এবং বাস স্ট্যান্ড থেকে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। তো আমি আমার একটু কাজের ব্যস্ততার কারণে যাইতে একটু লেট হয়েছে, তো ভাই আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। তো ভাইকে নিয়ে আসলাম, আসার পর তিনি আমাদের খামার প্রথমে ঘুরে ঘুরে সবকিছু দেখলেন, আমরা তাদেরকে দেখাচ্ছিলাম। ভাইয়ের সাথে আরো এক ভাই ছিলেন, তিনিও অসাধারণ একজন মানুষ, কথাবার্তা বলে যতটুকু বুঝলাম। তো ভাইদেরকে বসায় রেখে আমি একটা কাজে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার পাশের বাড়িতে আমার চাচাতো ভাইয়ের একটা গরু বাচ্চা দিয়েছে আজকে। তো ওই বাচ্চা দেওয়ার পরে গরুর ওলানটা একেবারে শক্ত হয়ে আছে, কোনোভাবেই ও গলানে হাত দিতে দিচ্ছিল না। তো তারপরে ওই বাড়িতে গিয়ে তারপরে গরুটাকে বেঁধে সুন্দর করে ওটা দুধগুলা টেনে ওলান ফুলা রোগ বা ম্যাস্টাইটিসের যে ঘরোয়া চিকিৎসাটা আছে সেটাকে দিয়ে আসলাম, যাতে করে গরুটা দ্রুত সুস্থ হয়ে যায়, বাছুরটাকে যেন দুধ খাইতে দেয় আর কি। একটা জিনিস খুবই ভালো লাগলো, আমরা গ্রামের মানুষ, ভাইয়েরা শহরের স্মার্ট মানুষ, তারপরেও তারা খামারের আদ্যপান্ত সম্পর্কে এত ভালো জানেন যেটা আসলে আমি নিজেই অবাক হয়েছি জেনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই যে বোর্ডারটা বা হোপারটা নিয়ে এসেছিলেন এইটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। আমি আগেই বলেছি এর মধ্যে সেন্সর এবং হচ্ছে কন্ট্রোলার লাগানো আছে। এইটার মধ্যে যে লাইটগুলো দেওয়া থাকবে, মানে 4টা 100 পরের লাইট দেওয়া থাকবে, এই লাইটের মধ্যে হচ্ছে একটা সেন্সর লাগানো আছে এবং উপরে হচ্ছে একটা মিটার আছে। এটা হচ্ছে যখন আলো পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং এরপরে যখন আলোটা দরকার হবে, মানে এর মধ্যে মানে গরম দরকার হবে, তখন এটা অটোমেটিকলি আবার জ্বলে উঠবে। তো এখানে আরো বড় একটা সুবিধা হচ্ছে যে এই লাইটগুলো 24 ঘন্টা জ্বলবে না, অর্থাৎ আমরা আগে হচ্ছে 24 ঘন্টা লাইটগুলো জ্বালিয়ে রাখতাম, এর ফলে অনেক বেশি বিদ্যুৎ বিল উঠতো। আর এখন যেহেতু এটা সেন্সর লাগানো আছে অটোমেটিকলি এটার তাপমাত্রা যতটুকু নেওয়া নিয়ে বন্ধ হয়ে যাবে এবং বাকি সময় অফ থাকবে, সেক্ষেত্রে হচ্ছে কারেন্ট বিলও তেমন একটা বেশি উঠবে না, মানে যতটুকু দরকার ততটুকুই উঠবে, এর বেশি উঠবে না। এবং আমরাও সার্বক্ষণিক দেখতে পাচ্ছি যে কতটুকু তাপমাত্রা এখন আছে বা কতটুকু তাপমাত্রা লাগবে। তো যাই হোক ভাই সুন্দর করে এটাকে সেট আপ করে দিচ্ছিলেন এবং আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে ভাই এভাবে আপনি এটা করতে পারবেন আর কি। তো আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে আরো বলে দিই, সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা আমরা আগে করেছিলাম মোটামুটি সবকিছুই ঠিক ছিল ওই সিস্টেমে, শুধুমাত্র আমরাই তাপ বুঝতে পারতেছিলাম না, মানে তাপ সিস্টেমটা আমরা বুঝতেছিলাম না, ওইটা আমার বোঝার খুব দরকার আসলে। মানে আমি যেভাবে করছিলাম ওইভাবে হয়ে যেত আর কি, বা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ, কারণ 8-9 দিন হয়ে গেছে, মোটামুটি বুডিং এর দিন শেষ হয়ে গেছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাই আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে হয়তো ভালোভাবে আতিথেয়তা করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও শেষে আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছে, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। এর পাশাপাশি আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে যে পেশায় আছেন আল্লাহ তাআলা আপনাদের কাজে বারাকা দান করেন, বরকত দান করেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।